জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, 3রা সেপ্টেম্বর 2025 এবং বাংলার 17ই ভাদ্র 1432 বঙ্গাব্দ বুধবার পড়েছে পার্শ্ব একাদশী এবং এই পার্শ্ব একাদশীর তিথি, শুভক্ষণ, পারণকাল কখন কি রয়েছে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। যদি প্রয়োজন হয় সেই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন। এবং আজকে যে টোটকাটির কথা আলোচনা করব তা হচ্ছে এই ঊর্ধ্ব পার্শ্ব একাদশীর দিন আপনারা গৃহ থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর করতে, নজর কাটাতে এবং শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে লবণের কোন টোটকাগুলি আপনারা প্রয়োগ করবেন এবং এই পার্শ্ব একাদশীর সঙ্গে লবণের কি সম্পর্ক রয়েছে, সমস্ত বিষয়টি পর আলোচনা করব। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মায়াবী ভুবনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটির মূল আলোচনায় যাচ্ছি। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে ওম নমঃ ভগবতে বাসুদেবায় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং চলুন এবার মূল আলোচনায় যাব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শকবৃন্দ, শাস্ত্রে বলা হয়েছে ভগবানের উপবাসে ক্ষুধা শুধু দেহকে জাগ্রত করে না, এটি আত্মাকে আলোকিত করে। প্রতিটি উপবাসী পাপ নাশক, প্রতিটি উপবাসী মুক্তির সেতু। কিন্তু ভাবুন তো, এই উপবাসের দিনে যদি আমরা প্রকৃতির এক অমূল্য দান লবণ ব্যবহার করে ভগবানকে স্মরণ করি, তবে তার প্রভাব কেমন হতে পারে। লবণ কেবল খাদ্যের স্বাদ বাড়ায় না, এটি শুদ্ধি, অশুভ শক্তি নাশ ও দারিদ্র্য দূরীকরণে আশ্চর্য ভূমিকা রাখে। আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন নির্দিষ্ট তিথিতে লবণের টোটকা করলে সংসার থেকে কষ্ট, ঋণ, অশান্তি ও দারিদ্র্য দূর হয়। তাই ঊর্ধ্ব পার্শ্ব একাদশীর এই দিনে আসুন আমরা জেনে নিই লবণের আধ্যাত্মিক ব্যবহার, ভক্তিমূলক টোটকা এবং ব্রতের সঙ্গে তার গোপন সংযোগ কি রয়েছে। প্রথমে জেনে নেব লবণের আধ্যাত্মিক মাহাত্ম্য কি রয়েছে। লবণকে শাস্ত্রে শুদ্ধির প্রতীক বলা হয়েছে। এটি অশুভ শক্তিকে দূরে সরিয়ে পরিবেশকে পবিত্র করে। অনেকে বিশ্বাস করেন লবণ দিয়ে বিশেষ টোটকা করলে ঋণ ও আর্থিক সমস্যার সমাধান হয়। লবণ দিয়ে দৃষ্টি দোষ নিবারণ প্রাচীনকাল থেকে প্রচলিত। স্নানে লবণ ব্যবহার করলে মন শান্ত হয়, শরীর হালকা লাগে এবং নেতিবাচক শক্তি দূর হয়। এবার জানবো ঊর্ধ্ব পার্শ্ব একাদশীর সঙ্গে লবণের কি সম্পর্ক রয়েছে। এই তিথি মূলত পাপ মোচন ও পিতৃ শান্তির ব্রত। একাদশীর দিনে ভক্ত যদি লবণকে আধ্যাত্মিকভাবে ব্যবহার করেন, গৃহ থেকে অশান্তি দূর হয়, কর্মজীবনে সাফল্য আসে, সংসারে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হয়। এবার আমরা লবণ টোটকা করার নিয়ম আপনাদের ধাপে ধাপে বলবো। অর্থাৎ এই টোটকাটি আপনাদের সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে, না হলে কিন্তু আপনার মনস্কামনা কখনোই আপনি পূর্ণ করতে সক্ষম হবেন না। তাই সঠিক নিয়ম মেনে তবে কিন্তু টোটকাটি পালন করবেন। প্রিয় দর্শকবৃন্দ, একাদশীর দিনে ভোরে স্নান করবেন, পরিষ্কার পোশাক পরবেন, ভগবান বিষ্ণুর আরাধনা করে তুলসী পাতা ও প্রদীপ নিবেদন করবেন। এবার প্রথমে একটি ছোট্ট পাত্রে লবণ নেবেন। অবশ্যই আপনারা প্লাস্টিক পাত্র এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি পারেন আপনারা কাঁচের কিংবা পাথর বাটি নিতে পারেন। ভগবানকে প্রণাম করে বলুন, হে হরি, এই লবণের মতো আমার জীবনের দুঃখ যেন গলে যায়, আমার দুঃখ কষ্ট দূর হয়ে আমার জীবন যেন আর্থিক এবং মানসিক সুখ শান্তিতে
পরিপূর্ণ হয়। ভক্তগণ অবশ্যই হরিকে স্মরণ করে আপনারা এই কথাটি বলবেন। এবং আপনি যদি ঋণ মুক্তির টোটকা করতে চান তাহলে একাদশীর রাতে একটি কাঁচের গ্লাসে জল এবং 1 চিমটি লবণ রেখে শয্যার কাছে রাখুন। সকালে সেই জল বাইরে ফেলে দিন। বিশ্বাস করা হয় ধীরে ধীরে ঋণ কমাতে পারবেন। যদি আপনাদের দাম্পত্য কলহ কিংবা অশান্তি লেগে রয়েছে, শান্তি ফেরাতে চান, তাহলে আপনারা একাদশীর দিন ভোরবেলায় 1 মুঠো লবণ হাতে নিয়ে ভগবানের নাম জপ করবেন এবং স্নান ঘরের কোণে ছড়িয়ে দেবেন লবণ। এতে দাম্পত্য জীবনের কলহ কমবে। যদি আপনারা কর্মক্ষেত্রে সাফল্য বা উন্নতি আনতে চান তাহলে একটি লাল কাপড়ে কিছু লবণ বেঁধে রাখুন এবং অফিস ব্যাগে রাখুন। এতে কর্মজীবনে সাফল্য আসবে। যদি আপনার ওপরে কোনো কুনজর পড়েছে, সেটা আপনি এড়াতে চান, তাহলে একটি টোটকা করতে পারেন। তা হচ্ছে পরিবারের কারোর ওপর নজর লেগেছে মনে হলে লবণ ও শুকনো লঙ্কা আগুনে দিন। ধোঁয়া হলে দৃষ্টি দোষ নাশ হয়। এবার জানবো স্বাস্থ্য রক্ষা, অর্থাৎ দীর্ঘদিন আপনি যদি বিভিন্ন রোগ অসুখে ভুগেছেন তাহলে স্নানের জলে 1 চিমটি লবণ মিশিয়ে স্নান করবেন। এতে কিন্তু নেতিবাচক শক্তি দূর হয় এবং মন শান্ত থাকে। এবার জানবো এই লবণের টোটকা পালনের ধর্মীয় তাৎপর্য কি রয়েছে। দর্শকবৃন্দ, একাদশীতে লবণ টোটকা করলে তা শুধু পার্থিবেও নয়, আধ্যাত্মিক কল্যাণও দেয়। ভক্তির সঙ্গে করলে এই উপায় ভগবানের আশীর্বাদ টেনে আনে। তুলসী ও লবণ একত্রে ব্যবহার করলে গৃহে দেবশক্তি স্থিতি পায় এবং আপনার গৃহে যত রকম অশুভ শক্তি রয়েছে, যার কারণে আপনি আর্থিক, মানসিক, পারিবারিক সমস্ত দিক থেকে আপনি অসহায়তায় ছিলেন, অর্থাৎ সমস্ত দিক থেকে আপনি বিভিন্ন প্রবলেমে ফেসে গিয়েছিলেন, সেই সব প্রবলেম থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। দর্শকবৃন্দ, এবার জানবো বৈজ্ঞানিক কি ব্যাখ্যা রয়েছে এই লবণ সম্পর্কে। লবণের প্রাকৃতিক ক্ষমতা হচ্ছে জীবাণুনাশ, বাতাসের আর্দ্রতা শোষণ, নেতিবাচক আয়ন মুক্ত করা। তাই লবণ ব্যবহারে ঘরে সতেজতা আসে, মনও হালকা হয়। এবার জানবো আপনাদের কি কি সাবধানতায় থাকা প্রয়োজন। একাদশীর দিনে অতিমাত্রায় লবণ খাওয়া উচিত নয়। টোটকা করার সময় মনকে শান্ত এবং ভক্তিমূলক রাখতে হবে। লবণ অপচয় করা একদমই উচিত নয়। এবং আপনারা যে টোটকাটি করবেন, অর্থাৎ যে টোটকা যে কারণে করবেন, অবশ্যই সেটি টানা 7 দিন পরে আবার সেই লবণ জলকে চেঞ্জ করে আবার কিন্তু আপনারা পুনরায় একই নিয়ম অনুযায়ী আপনারা সেই জিনিসটি রাখতে পারেন। অর্থাৎ পর 3 বার 7 দিন অন্তর এই কাজটি আপনাকে করে যেতে হবে, তবেই কিন্তু আপনি আপনার সমস্ত উপকারী ফল পাবেন। দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা বিশ্বাস রেখে কাজটি করবেন, কারণ এতে আপনার কোনো অর্থ ব্যয় হবে না। শুধুমাত্র শ্রীকৃষ্ণের ওপর ভরসা, বিশ্বাস এবং যে টোটকাটি করবেন অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে আপনার সমস্ত দুঃখ, কষ্ট কিংবা যে কারণে আপনি টোটকাটি ব্যবহার করছেন সেই কথার সমাধান জানিয়ে অবশ্যই করবেন কাজটি, তবে কিন্তু সফলতা পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, লবণ কেবল খাদ্যের স্বাদ নয়, এটি ভগবানের আশীর্বাদের প্রতীক। উদ্যোপাস্য একাদশীর দিনে এই লবণ যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে জীবনের দুঃখ, ঋণ, অশান্তি সবই দূর হয়। তাই আসুন আমরা এই শুভ তিথিতে লবণ টোটকা করি, ভক্তি ভরে ভগবানের নাম জপ করি এবং আমাদের সংসারে কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই এই পার্শ্ব একাদশীর দিনে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন, কারণ দর্শকবৃন্দ, এই কলিযুগে বাঁচতে হলে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সমস্ত দুঃখ কষ্ট যদি দূর করতে চান অবশ্যই শ্রীহরিকে সর্বদা স্মরণ করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।